ছোটবেলায় জানতাম গরিবরা নাকি আটা রুটি খায়, এখন তো এই বড় লোকরাও খায়। তো আজকে আমরা রুটি খাবো না, আজকে আমরা বড় লোকই খাবার খামো, খিচুড়ি খামো। তো মুরগির গলা আসলে অনেকে পছন্দ করে, আবার অনেকেই করে না। তো আমার বাসায় কিন্তু আমার জামাই অনেক পছন্দ করে মুরগির গলা। তো মুরগির গলাটি অনেকদিন যাবত ফ্রিজে আসছিল, অনেকটি গলা কিন্তু। তো আজকে ভাবলাম মুরগির গলা দিয়ে খিচুড়ি রান্না করি। তো মুরগির গলাটি একটু কাইটা কুইটা ধুয়ে নিলাম, রাত্রেবেলা আমি ফ্রিজ থেকে বার করে রাখছিলাম। তো সকালবেলা উঠতে এটিরে ভাজভুজ করে নিলাম, কইরা চুলাতে এসে পড়লাম। তো চুলাতে আমি প্রথমে একটা বসাই দিলাম, পাতিল বসাই দিলাম। পাতিল বসাই এখানে দিয়ে দিলাম একটু তেল। তেল একটু বেশি দিছি, কারণ যেহেতু মুরগি গলার আগে কষাইতে হইব। তো তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ, তারপরে আস্তা করে একটা মশলা, তারপরে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে তারপরে একটু ভালো করে বাইজা নেবো, বাইজা তারপরে আমি চাউল দেবো। তো ছোটো সময় আসলে আমার এক স্বাস্থ্য বোন আসিল। তো স্বাস্থ্য বোনে আমার সবসময় কইতো আমরা নাকি গরিব মানুষ, এই কারণে আমরা আটা রুটি খাই। তো এখন দেখি মানে বড় লোকরা আরও বেশি খায় আটা রুটি। তো এখন তখনকে আসলে মনে সান্ত্বনা দিতে পারতাম না, ভাবতাম আসলে গরিব দেখে আমরা রুটি খাই। তো এখন দেখি আসলে আমার সে সবাই গরিব। আমার দেখা কিছু মানুষ আছে মানে একটা জিনিস এমনভাবে ইনসাল্ট করব, এইটা আমরা খাই না কিন্তু দেখি কি ইটা হেরা করে বেশি খাওয়া হয়। মানে মানুষের সামনে এমন একটা ভাব ধরে, মনে হয় যে এই জিনিসটার হেরা চিনেই না, কিন্তু হেরা করে সচরাচর এটাই খাওয়া হয়। তো আসলে এরকম মানুষটির প্রতি আসলে কেমন যে একটা মানে হয়ে যায়, অভক্তি হয়ে যায়, এরকম কথা যারা কয় আর কি। তা আমি আসলে এদেরকে পরে হাতে নাতে সরম দিতে পারি, কিন্তু দেই না। যা হেরা টেরা কইছে, কইয়া শান্তি পাইছে, আচ্ছা কইয়া শেষ করে যায়। এরকম কথা কয়ে আসলে কাউরে মনে কষ্ট দেওয়া কিংবা ছোট করাটা একদমই ভালো কাজ না। আমি কিন্তু গ্রামের মেয়ে, আসলে তেমন ভালো করে গুছাইয়ে কথা কইতে পারি না। যারা বেশি বড় লোক আমি তাদের সাথে বেশি একটা মিশতেও পারি না, মিশিও না। আমি ইচ্ছা করে অনেক সময় মিশি না, কারণ হেরা বড় লোক মানুষ, হয়তো বা এদের সাথে আমি কথাও ভালো করে কইতে পারবো না, কিংবা এদের সাথে খাপ খাওয়াই চলতে পারবো না। এলাকা আমি সবসময় মানে যারা একটু আমার মতো, আমি হেরার লগে বেশিরভাগ চলতে পছন্দ করি। আমার ছোটো সময় থেকে অভ্যাস ছিল মানে যারা গরিব মানুষ মানে এদের প্রতি আমার অনেক ভালোবাসা, তারপরে হইল গিয়ে এদের সাথে ওঠা বসা। তো আমার যদি আল্লাহ কোনো সময় এমন কোনো মানে তৌফিক দেয় কিংবা সমর্থ হয়, তখন আমি এদেরকে নিয়ে কাজ করবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এই পর্যন্ত আমার বাঁচাই রাখে কিংবা এমন আমার সমর্থ দেয় আর কি। তো অনেক কথাবার্তা কিন্তু হইলো, তো কথাবার্তার ফাঁকে ফাঁকে কিন্তু আমার কাজও মোটামুটি কাছাকাছি এসে পড়ছে। আমি কিন্তু মুরগির গলাও কষাই নিছি, তারপরে হইলো গিয়ে চাউলও দিয়ে দিছি। চাউল দিয়ে তারপরে এখন দিয়ে দিলাম পানি, আমি কলসির মধ্যে গরম করে রাখছিলাম, গরম পানিও দিয়ে দিছি। তো আমার মেয়ের একটু লেটকা লেটকা খিচুড়ি খাইতে বেশি পছন্দ করে, মেয়েরা লেটকা খিচুড়ি, তারপরে হলো টেস্টিং সল্ট, হের হলো এই দুইটা জিনিস অনেক পছন্দ। তো টেস্টিং সল্টটা আসলে আমি তেমন পছন্দ করি না। তো আমার বাসা রয়েছে এমন একটা বাসা, আমি যেটা পছন্দ করি এটা আমার বাসার অন্য কেউ পছন্দ করে না। মানে আমার হেরা যেটা পছন্দ করে এটা আমার পছন্দ হয় না, আর কি। মানে এক একজনের মতামত এক এক রকম। তো এইভাবে আসলে সবারই নিয়ে চলতে হয়। তো এখন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো এখন হইলো বাগারটা একটু রেডি করে নিতে আসি। তো বাগার দেওয়ার লাগে আমি এখানে একটু দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম কয়েকটা রসুন, কেটে রাখছিলাম, রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা, তারপরে পেঁয়াজ। তো পেঁয়াজ টেজ কিন্তু আমি প্রথমে সব কিছু দিয়েছিলাম, তেলও একটু বেশি দিছি। তারপরে এখন আবার একটু তেল দিয়ে বাগার দিয়ে দেবো, মানে বাগারটা দেবো একটু গ্রানের জন্য আর কি। গ্রানটা মানে আমার কাছে ভালো লাগে বাগারের গ্রানটা। তো লেগে একটু বাগার দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামাই নেব। তো প্রত্যেক দিন সকালে আসলে রুটি খাই, তো আজকে ভাবলাম রুটি বাদ দিয়ে একটু খিচুড়ি টিচুড়ি রান্না করি। প্রত্যেক দিন রুটি খাইতে খাইতে আসলে ভালো লাগে না। আর এমনি তো এখন কিন্তু অনেক গরমের কারণে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না, মাছ তো একেবারেই না। বাঁচতে হইলে খাইতে হইবই আর কি। তো কোনো রকম খাইয়া কোনো রকম বাঁচন আর কি। তো আমার কিন্তু খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন একটু আমি ভালো করে মিশিয়ে নিতেছি বাগারটা, তারপরে ওই লোকে খিচুড়িটা মিশিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট। মানে টেস্টিং সল্টটা আমার মেয়ের পছন্দ, মেয়ে মানে এক চিমটির মতো দিয়ে দিলাম আর কি। তারপরে আমার একটা খিচুড়ির একটা মশলা আছে আলাদা, সেটাতে একটু আছে, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কয়েকটা ধনিয়া পাতা দিয়ে তারপরে নামাই নেব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্না কিন্তু এক একজনের এক এক রকম, আমি আসলে কাউকে রান্না শিখাইতে চাই না, মানে আমি যেভাবে রান্না করি ওইটাই দেখানোর চেষ্টা করি আর কি। তো এখন হইলো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে তারপর নামাই নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা আরও উৎসাহিত হই। তো এখন আমাদের খাবারের পালা, এখন সবাই মোটামুটি খাইতে বসছে। তো আমি আসলে খাইতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে অন্য কাজ শেষ করতে করতে। তো সবার সাথে খাওয়ার মজাটাই আলাদা, আমি একটা একলা খাইতে হয়েছে পরে।